আপনি যদি আপনার শখের ফেসবুক আইডিটা বাঁচাতে চান তাহলে ফিঙ্গারপ্রিন্ট এখনই সেট আপ করে নিন। হ্যাঁ, ফেসবুক ইতিমধ্যে কিন্তু সবাইকে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু আগেও ভিডিও তৈরি করেছি এবং আপনাদেরকে আজকে একটা ভয়াবহ তথ্য শেয়ার করব, যেটা জানলে পরে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা চিরদিনের জন্য কিন্তু হারিয়ে যেতে পারে। কাজে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আজ থেকে অন্তত 2 মাস আগে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি জানিয়েছিলাম যে এখন থেকে ফেসবুক চালাতে গেলে লাগবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, আপনারা সেই ভিডিওটা প্রচুর ভিউ করেছেন, এখনো পর্যন্ত কিন্তু ভিউজ হচ্ছেই। তো সেখানে আমি কি বলেছিলাম যে ফেসবুক এখন থেকে মোটামুটি সবাইকে ফিঙ্গারপ্রিন্টের ফিচারটা দিচ্ছে, অর্থাৎ এখানে আপনি আপনার বায়োমেট্রিক, আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসের মাধ্যমেই কিন্তু করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি আপনি এই সেটআপটা দেন তাহলে পরবর্তীতে ফেসবুক যখন চালাবেন তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন পড়বে। এই জন্য এই সেটআপটা গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ কিন্তু ফেসবুক অলরেডি দিচ্ছে। এবং কি কাদেরকে দিচ্ছে? যারা হচ্ছে রেগুলার কাজ করছে, হয়তোবা পুরাতন আইডি আছে, পড়ে আছে, দীর্ঘদিন থেকে কোনো অ্যাক্টিভিটি নেই, তাদেরকে কিন্তু ফেসবুক দেবে না, কারণ ফেসবুক দেখছে যে তাদের এটা প্রয়োজন নাই। বাট আমরা যারা কাজ করছি, আমি কিন্তু এই সেটআপটা আজ থেকে 2 মাস আগে পেয়েছিলাম এবং তখনই কিন্তু সেই ভিডিওটা তৈরি করে দিয়েছিলাম এবং তার দ্বিতীয় স্টেপ অর্থাৎ তার দ্বিতীয় পার্ট আজকে দিলাম। কারণ আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখানে যদি আপনি ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ না করেন সেক্ষেত্রে কিন্তু হ্যাকার কিন্তু তারা আইডিটা হ্যাক করে নিয়ে যেতে পারে এবং এখান থেকে পার্মানেন্টলি আপনার আইডিটা রিকভার নাও করতে পারেন। এই জন্য কিন্তু আজকে ভিডিওটা তৈরি করেছি। বিগ আপডেট, যদি আপনার ফেসবুক আইডিতে ফিঙ্গারপ্রিন্ট ফিচারটা ফেসবুক দেয়, নোটিশের মাধ্যমে হইতে পারে, নেক্সট স্টেপে হইতে পারে, সিকিউরিটি সেটিংসে যদি দিয়ে থাকে, অবশ্যই ইমিডিয়েটলি সেটা সেট আপ করতে হবে। কারণ আজকে এমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা জানলে অবাক হবেন। সেটা হচ্ছে, ধরুন আপনার ফিঙ্গারপ্রিন্ট ফিচারটা চলে এসেছে এবং আপনার আইডিটা কোনো কারণে হ্যাকড হয়ে গেল, হয়তোবা সিকিউরিটি আপনার দুর্বল ছিল বা আপনার পাসওয়ার্ড কেউ জানে, ইমেল আইডি, ফোন নাম্বার জানে, সে আপনার আইডিটা লগ ইন করলো। লগ ইন করে সেই ব্যক্তি বা সেই হ্যাকার যদি তার নিজের ফিঙ্গারপ্রিন্ট আপনার ফেসবুক আইডিতে বসিয়ে দেয়, বিলিভ ইট অর নট, এই আইডি কিন্তু আপনি আর কখনো ফেরত পাবেন না। কারণ ফেসবুকের কাছে যখনই জানাবেন, ফেসবুক দেখবে যে সেটা থেকে কিন্তু অলরেডি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেছে। এখন কে অ্যাড করেছে এটা কিন্তু ফেসবুক দেখবে না, দেখবে কি এটা আইডিটা তার, তখন আপনাকে আর কিন্তু সেটা ফেরত দিবে না। আর এরকম যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অলরেডি একজনের আইডি হ্যাক হয়ে গেছে। সেই ভদ্রলোক, তার সিকিউরিটিটা এরকম, তার যে এতটা নর্মাল ছিল, তার আইডিটা তারই কোনো একজন হয়তো বা পরিচিত কেউ কোনো কারণে কাজ করে দিয়েছে বা কোনো কারণে তার আইডিটা সে অন্য ফোনে লগ ইন করে নিয়ে তার সকল তথ্য সেখানে অ্যাড করে দিয়েছে। সেই ভদ্রলোক আর সেই আইডিটা ফেরত পাচ্ছে না। তার মানে বুঝতে পেরেছে। কাজে ইমিডিয়েটলি আপনারা চেক করে দেখেন, যদি আপনাদের এই সেটআপটা চলে আসে অবশ্যই সেটআপ করে নেবেন। আর যদি এটা বুঝতে অসুবিধা হয় বা সেটআপ করতে না পারে, সেক্ষেত্রে রাহাত মিডিয়াতে এসে কিন্তু সেটা সেটআপ করে নিতে পারেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে রাখবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হইতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, আমার ভয়েস মেসেজ পর্যন্ত পাঠাতে পারে। এরা হচ্ছে প্রতারক, দেখার মতো রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার পেজ কিন্তু ব্লু ভেরিফাইড করা আছে। আমি ইনবক্সে অনলাইনে কারোর সাথে কোনোরূপ কথা বলি না, আমার কোনো পেজেই কিন্তু ইনবক্স চালু নাই। কাজে সবাই সতর্ক থাকবেন। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।